পঞ্চম দৃশ্য, প্রত্যাবর্তন। ব্রহ্মা ও নারদ মুনির প্রবেশ। ব্রহ্মা: পুত্র নারদ, প্রার্থনা করো যাতে ইন্দ্রদুম্ন গরুরের গতিতে শীঘ্রই পৃথিবীতে ফিরে যেতে পারে, কারণ সময় তার নির্দিষ্ট ধারায় দুর্বার বেগে এগিয়েই চলেছে। তার প্রার্থনা যেন নিষ্ঠাপূর্ণ হয়, তার ব্রত হোক চিরসফল। নারদ মুনি: পিতা, আপনি যেহেতু সর্বে সর্বা, তাই আপনার আশীর্বাদ ইন্দ্রদুম্নের অভীষ্ট পূরণে সফলতা নিশ্চিত করছে। ব্রহ্মা: নারদ, এই রাজাটির সদ্গুণগুলিই তার সফলতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। ইনি নিশ্চয়ই ভগবানের এক পরম ভক্ত, না হলে কি করে তিনি এই সত্য লোকে প্রবেশ করতে পারলেন, যে কোনো মানুষের পক্ষে যা অগম্য। নারদ মুনি: ঠিক বটে, ইন্দ্রদুম্ন ছাড়া আর কে পারত এমন স্বর্গস্পর্শী সূর্য অভিমুখী অভূতপূর্ব মন্দির বানাতে? ব্রহ্মা: উনি চেয়েছিলেন আমি এই মন্দিরটি ভগবানকে নিবেদন করি, কারণ তিনি আশা করেছিলেন তাতে হয়তো ঈশ্বর স্বয়ং আবির্ভূত হতে পারেন। কিন্তু শ্রী জগন্নাথ কেবলমাত্র ইন্দ্রদুম্নের আকুল প্রার্থনাতেই অবতরণ করবেন। আমার জীবৎকালের প্রথম পর্বের 50 বছর শ্রীহরি ছিলেন নীলমাধব রূপে। আজকের দিনটি আমার জীবনের দ্বিতীয় পর্বের আরম্ভ চিহ্নিত করছে, যখন শ্রী জগন্নাথই পরমেশ্বর রূপে বিরাজ করবেন। নারদ মুনি: যখন আপনি শ্রী জগন্নাথের অকাতর কৃপা বিশ্লেষণ করলেন, তখনই তার আগমনের কারণ বিস্ময়করভাবে স্বচ্ছ হয়ে গেল। ব্রহ্মা: নীল মাধবের কৃপা আরও কম জীবনসত্তাই পেতে পারত, কিন্তু শ্রী জগন্নাথ কোনোই বাছবিচার করবেন না। দেবতা কি মনুষ্য, উচ্চজাত কি নিম্ন, পুরুষ কি স্ত্রী, তাকে দর্শন মাত্রই যে কেউ মুক্তি লাভ করবে। এমনকি কলিযুগেও যখন মানুষ সব রকম সৎ আচরণ ভুলে যাবে, তখন তারাও শ্রী জগন্নাথ দেবের অহৈতুকী কৃপার অংশীদার হতে পারবে। এমনই তার দিব্য লক্ষ্য অভিমুখী মহান ব্রত, যা কেউই রোধ করতে পারবে না, অথচ ইন্দ্রদুম্ন একাই তার আবির্ভাব ঘটাবেন। নারদ মুনি: তাহলে আমার পিতার অনুমতি নিয়ে আমি এখন যাই ইন্দ্রদুম্নের সহায়তা করতে, যেহেতু আমাদের সব আশা ও ভরসা তার ওপরেই নির্ভর করছে। ব্রহ্মা: আমিও বেশি পিছিয়ে থাকব না। ইন্দ্রদুম্নের অনুনয় মতো আমি এসে ভগবানকে তার অপূর্ব মন্দিরে অধিষ্ঠিত করব। দুজনেরই প্রস্থান। পুষ্পক রথ থেকে নামতে নামতে ইন্দ্রদুম্নের প্রবেশ। ইন্দ্রদুম্ন: যত এই পুষ্পক রথে চড়ে পৃথিবীর কাছে আসছি, এক রাশ চিন্তা যেন একদল বন্ধুর অভ্যর্থনা জানানোর মতো আমার মনকে জড়িয়ে ধরছে। শ্রী জগন্নাথের আগমন বার্তা শুনে বিদ্যাপতি বড়ই আনন্দিত হবে। সেই দিব্য কাঠের গুঁড়িটা, যেটা আগে কল্পবৃক্ষ ছিল, সেটাই তো শ্বেত দ্বীপ থেকে দুগ্ধ সাগরে ভেসে এলো। ভগ্ন হৃদয় বিশ্বাবসুও অবশেষে আশ্বস্ত হবে যখন জানবে যে নীল মাধবের আকস্মিক অন্তর্ধান আসলে তার ভক্তদের আরও বেশি কৃপাদানের উদ্দেশ্যেই ঘটেছিল। আমার অনুগত সেনাপতি যুদ্ধবীর এবং আমার রানীও নিশ্চয় আমার প্রত্যাগমনের আশায় ব্যাকুল হয়ে আছে। সত্যলোকের বিশাল ঐশ্বর্য যখন আমি বর্ণনা করব, ওরা হাঁ করে অবাক হয়ে তা শুনবে। খুব শীঘ্রই আমি তোমাদের সাথে মিলিত হচ্ছি, কারণ ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, যার তীক্ষ্ণ চক্রটা ভেসে যাওয়া মেঘ ফুঁড়ে চিরবিজয় ঘোষণা করছে। পুষ্পক রথ থেকে নেমে তিনি মন্দিরের দিকে এগিয়ে চললেন। নারদের সাথে আমি যখন যাই, সব কিছু ঠিক তখনকার মতোই তো রয়েছে দেখছি। এখন যারা দর্শন করতে আসছে, তারা কতটা আর জানে এই নির্মাণ কার্য সম্পন্ন করতে আমাদের কত সংগ্রাম করতে হয়েছে। হাজার হাজার লোক অক্লান্ত পরিশ্রম করে এই বিশালাকার ভারী পাথরগুলো বহু দূর থেকে নিয়ে এসেছে। তারপর দেশ বিদেশের সর্বশ্রেষ্ঠ কারিগররা দক্ষতা সহকারে পাথরগুলো কেটে নকশা করে ঠিক ঠিক জায়গায় বসিয়েছে, যতক্ষণ না অবশেষে সুউচ্চ গোপুরম স্বর্গের দিকে মাথা তুলে দাঁড়ালো। দেওয়াল স্পর্শ করে তিনি এগিয়ে চললেন। প্রতিটি পাথর আমার চেনা, যেন পিতৃস্নেহে পালিত আমারই ছেলেমেয়ে। শুধু বয়সের প্রভাবে পাথরের ঝকঝকে ভাবটা বদলে গেছে, যেমন তারুণ্যের স্নিগ্ধ ঔজ্জ্বল্য সময়ের প্রভাবে ফিকে হয়ে যায়। আরও কিছু দূর এগিয়ে এবার আমি সেই দালানে প্রবেশ করলাম।
চওড়ায় সুপ্রশস্ত, উচ্চতায় রাজকীয়, একটাই কোষ্ঠী পাথর থেকে কাটা প্রত্যেকটি বিশাল সুউচ্চ থামের উপর গাঁথা। আমার পরিবার ও পুরোহিতদের এমন ভক্তি দেখে আমার হৃদয় বিগলিত। আমার অনুপস্থিতিতেও তারা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখেছে পরমেশ্বরের শুভ আগমনের প্রত্যাশায়। সারা ঘরটাই যেন স্বামীর আগমনের অপেক্ষারত এক ধর্মপ্রাণা তরুণীর মতোই সেজে উঠেছে। আরও কিছু দূর এগিয়ে তারপর উপর দিকে তাকিয়ে, আহা, এই সেই গরুর স্তম্ভ, ছাদ অভিমুখী, যার সরু মুখ, গোল গাঁথনি ভগবানের অজেয় বাহন। তার্ক্ষের পুত্রের যোগ্য আসনই বটে। প্রণাম করে প্রদক্ষিণ করতে করতে, হে শক্তিশালী পক্ষীপ্রবর গরুড়, আমার প্রণাম গ্রহণ করুন। আমার অনুপস্থিতিতে আপনার প্রভুর বাড়ি ভালোই পাহারা দিয়ে রেখেছেন, বাজে লোক মোটেই ঢুকতে দেননি। পটের পেছন থেকে বড় করতালের ও বৈদিক মন্ত্রোচ্চারণের আওয়াজ পাওয়া গেল। অনুষ্ঠানের মিছিলের আওয়াজ এই দিকে আসছে। আমার প্রিয় বন্ধু বিদ্যাপতি বোধহয় আমার আসার কথা জানত। অর্ঘ্য কলস, তার উপর আম্রপল্লব ও নারকেল হাতে নিয়ে ঝাঁঝ বাজানো দুই পরিচারকের সাথে বিষ্ণু শর্মার প্রবেশ। সকলেই বৈদিক মন্ত্র উচ্চারণ করছিলেন। হতাশ হয়ে স্বগত, ইনি যে পরিচারকদের নিয়ে অন্য একজন পুরোহিত দেখছি। কিন্তু আমার বন্ধুর সাথে এর কি মিল? এর চলন বলনে, এমনকি দর্শনেও আমার বিদ্যাপতির কথা মনে পড়ে যায়। কি আশ্চর্য! শ্রদ্ধা ভরে করজোড়ে আমার প্রণাম গ্রহণ করবেন। কে আপনি ভগবানের এত প্রিয় যে তিনি আপনার পদচিহ্ন তার দিব্য বুকে ধারণ করে রেখেছেন? হে ভৃগু বংশধর, বলুন আমাকে, কি উৎসবের আয়োজন আপনারা করছেন? এ কি ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিদ্যাপতির পরিচালনায় হচ্ছে? বিষ্ণু শর্মা। আমার নাম বিষ্ণু শর্মা। আমি পুরোহিত প্রধান। আসন্ন বিগ্রহ প্রতিষ্ঠার দায়িত্বভারে আছি। আপনার বীর্যপূর্ণ দর্শনে মনে হয় আপনি ক্ষত্রিয় বংশীয়। নিশ্চয় আপনি এই বিশাল বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে যোগ দিতে এসেছেন। দয়া করে বলুন আপনি কে হতে পারেন? স্বগত, সত্যি বলতে কি আমার মনে হচ্ছে যেন আমি একে চিনি। ইন্দ্রদুম্ন সন্দিগ্ধভাবে স্বগত, আমাকে দেখতে কি এতই বদলে গেছে যে চেনাই যাচ্ছে না? কেন, আমি ইন্দ্রদুম্ন, অবন্তিপুরের রাজা। বিষ্ণু শর্মা। এই মন্দিরের নির্মাতা সেই মহান রাজার সাথে এর কোনো সম্পর্ক আছে নাকি? এর প্রতি আমার এক অস্বাভাবিক আকর্ষণ বোধ হচ্ছে। ইন্দ্রদুম্নকে। অবন্তী আরও দূরে পশ্চিমে। আপনি তবে অনেকখানি পথই এসেছেন। এত দূর পথশ্রমে আপনি নিশ্চয়ই ক্লান্ত। মহারাজ গলমাধব কি আপনার আগমন সম্বন্ধে অবগত, যাতে তিনি আপনার অভ্যর্থনা এবং অবস্থানের যথাযোগ্য ব্যবস্থা করতে পারেন? ইন্দ্রদুম্ন। ইনি কি আমাকেই বলছেন, নাকি আমি স্বপ্ন দেখছি? বিষ্ণু শর্মাকে। হে মহাত্মা, দয়া করে আমার সাথে তামাশা করবেন না। বিষ্ণু শর্মা। আমি কেন তামাশা করতে যাব মহারাজ? নাকি আপনি বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে এতই ব্যাকুল যে অভ্যর্থনার সব আনুষ্ঠানিক ক্রিয়াদি সরিয়ে রাখতে চাইছেন? ইন্দ্রদুম্ন। অবশ্যই আমি ব্যাকুল, এই উদ্দেশ্যেই আমার জীবন। বিষ্ণু শর্মা। তবে আসুন, এখন আমরা উৎসবের পূজা প্রাঙ্গণেই এসেছি। ইন্দ্রদুম্ন। হে ব্রাহ্মণ, বলুন তো কিসের অনুষ্ঠান আপনারা পালন করতে চলেছেন? আর আপনি গলমাধব নামে কোনো এক রাজার কথা বললেন না? বিষ্ণু শর্মা। আমাদের সম্রাটের মহিমার কথা কে না শুনেছে? পৃথিবীর অধিপতি রাজা সূরদেবের প্রয়াণের পর মহারাজ গলমাধব সিংহাসনে আরোহণ করেছেন। অবশ্য তার পাঠানো অশ্বটি সারা বিশ্ব ঘুরে একজনও প্রতিদ্বন্দ্বী রাজার মুখোমুখি না হয়ে ফিরে আসার পরই তিনি রাজা হয়েছেন। অতএব আমাদের রাজা আর সব রাজার সমর্থন পান। তারা সবাই নিয়মিতভাবে তাকে দামি দামি উপঢৌকন পাঠিয়ে সম্মান জানান, আর তিনিও তাদের থেকে কম ধার্মিক আর কম দাতা নন। দেখুন, এই আশ্চর্য সুন্দর মন্দিরটি এখন যেটা শ্রী মাধবের সেবায় উৎসর্গ করা হবে, এটি নির্মিত হয়েছে তাঁরই আপন তত্ত্বাবধানে। ইন্দ্রদুম্ন আশ্চর্যান্বিত হয়ে, এ কেমন করে সম্ভব?
কোথায় বিদ্যাপতি আর কোথায় বা পালোয়ান যুদ্ধবীর? দয়া করে আমায় বলুন তাদের কি হয়েছে। বিষ্ণু শর্মা: এই পুণ্যাত্মারা তো সুদূর অতীতের কাহিনী। ইন্দ্রদুম্ন: সুদূর অতীতের? বিষ্ণু শর্মা: আমি আপনাকে নিশ্চিত করে বলছি, এখানে এখন কোনো বিদ্যাপতি নেই। আপনার অনুমতি নিয়ে এবার আমরা আমাদের নির্ধারিত কার্যক্রমে অগ্রসর হব। ইন্দ্রদুম্ন: না, আমি অনুমতি দিতে পারি না, কখনোই নয়। আপনার পদমর্যাদার দরুন আমি আপনার ইচ্ছার বিরোধিতা করতে চাই না, কিন্তু আপনাদের রাজা যিনি, তার ব্যাপারটা আলাদা। কার হুকুমে তিনি এই ভূমি দখল করেছেন, এই মন্দিরের কথা না হয় ছেড়েই দিলাম। বিষ্ণু শর্মা: ক্ষত্রিয় হিসেবে আপনার উচিত আমাদের নির্দেশ মেনে চলা। আমাদের পবিত্র শুভ কাজকর্মে বাধা দেওয়া আপনার উচিত নয়। সম্রাট যদি একথা শোনেন তাহলে আপনার প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। ইন্দ্রদুম্ন: আমার জীবন পরমেশ্বর ভগবানের চরণে সুরক্ষিত। তারই আদেশে আমি এই মন্দির গড়েছি। যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী জগন্নাথের বিগ্রহ ছাড়া আর কিছুই এখানে স্থাপিত হতে দেব না। বড়ই বিচলিত হয়ে পুরোহিতেরা মুখ চাওয়াচুই করে। বিষ্ণু শর্মা শুধুমাত্র তার পরিচারকদের উদ্দেশ্যে: এখনই আমাদের মহারাজ গলমাধবকে এ কথা জানানো উচিত। পুজোর প্রয়োজনীয় কিছু সামগ্রী আনতে মনে হচ্ছে আমরা ভুলে গেছি। চলো আমরা ফিরে যাই। তারা দরজার দিকে এগিয়ে যায়। তারপর অনুচরেরা বেরিয়ে গেলে বিষ্ণু শর্মা আবেগপূর্ণ দৃষ্টিতে ইন্দ্রদুম্নের দিকে একদণ্ড ফিরে তাকিয়ে নিজে নিজেই বললেন, ওহ, কি সাংঘাতিক! এই রাজা ভয়ানক তেজি। কি ওর উদ্দেশ্য? এখনই গলমাধবকে এ ব্যাপারে অবগত করতে হচ্ছে। বিষ্ণু শর্মার প্রস্থান। ইন্দ্রদুম্ন: কি হচ্ছে এখানে? পরিপূর্ণ ভরসা নিয়ে আমি রাজ্যপাট ছেড়ে যুদ্ধবীরের হাতে নিশ্চিন্ত মনে সব তুলে দিয়ে বিদ্যাপতিকে সমস্ত পূজা অর্চনার ভার বুঝিয়ে চলে এলাম। কিন্তু এখন স্বর্গলোক থেকে ফিরে এসে কোনো অভ্যর্থনারই আয়োজন নজরে আসছে না দেখছি। বরং যেন মনে হচ্ছে আমি নিজ গৃহেই প্রবাসী হয়ে রয়েছি। বিদ্যাপতি আর যুদ্ধবীর শুধু দুটি গাল ভরা নামই বুঝি। তবে কি স্বর্গলোকে আমার থাকার সময় অজান্তে বহুকাল কেটে গেছে? তা না হলে এই মন্দিরটা কেমন করে অন্যের দখলে চলে আসে? আমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। কে জানে এরপর কি ঘটতে পারে। সত্যলোক থেকে ব্রহ্মার আশীর্বাদ নিয়ে ফেরবার সময় আমার সাফল্যে ছিলাম সুনিশ্চিত, কিন্তু এখন যা ঘটছে তাতে আমি একেবারে দারুণ ধন্দে পড়ে গেছি। তবু এই নতুন পরিস্থিতির মোকাবিলা করবার জন্য, এই নিদারুণ অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একে বুক পেতে নিতে হবে। আসুক যত ঝঞ্ঝাট, বারুক যত বিঘ্ন, হ্যাঁ, হোক সে সমস্ত তীব্রতর থেকে তীব্রতম, কারণ প্রতিটি নিত্য নতুন বিঘ্ন ব্যাঘাতের মধ্য দিয়েই আমার উপলব্ধি হয় পরমেশ্বর ভগবানের আবির্ভাব এবং সান্নিধ্য। অবশ্য প্রতি মুহূর্তেই আমি তার সান্নিধ্য আর উপস্থিতি বেশ বুঝতেই পারছি, যেন তিনি আমার পাশেই রয়েছেন দাঁড়িয়ে। তার কৃপাতেই অবশ্য আমি প্রিয় সখাদের কাছ থেকে সব কিছু জানতে পারব। নেপথ্যে বহু কণ্ঠস্বর শোনা গেল। সেগুলির মধ্যে একটি কণ্ঠস্বর বিশেষ চড়া। গলমাধব: এই জগতে যারা দুঃখ কষ্ট ভোগ করে, মৃত্যুই তাদের মধুর অবকাশ এনে দেয়। কোথায় সেই নবাগত মানুষটি যে আমার কর্তৃত্বে সন্দেহ প্রকাশ করে আর এই মন্দির কলুষিত করবার সাহস দেখায়? দুজন রক্ষী গলমাধব এবং দুজন সহকারী পূজারী সহ বিষ্ণু শর্মার প্রবেশ। এই কি সেই আগন্তুক যে তোমার শ্রীমাধব বিগ্রহ প্রতিষ্ঠার উদ্যোগ আয়োজনে বিঘ্ন ঘটিয়েছিল বিষ্ণু শর্মা? বিষ্ণু শর্মা সায় দিয়ে মাথা নাড়ে। ইন্দ্রদুম্নকে: আমি গলমাধব, জগতের সম্রাট। আমার শাসনাধীনে সমস্ত সজ্জন ব্যক্তিই স্বাগত, কিন্তু যারা ধর্মনীতি লঙ্ঘন করে তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া হয়। আপনি নিজেকে অবন্তীর রাজা বলেছেন, কিন্তু এই পবিত্র উৎসবের বিঘ্ন ঘটাবার মতলব যদি আপনি এঁটে থাকেন, তো কেমন করে নিজেকে মহান রাজা ইন্দ্রদুম্নের বংশধর বলে পরিচয় দিতে পারেন বলুন তো? আমি জানতে চাই আপনার কি মনোবাঞ্ছা, এবং তা এখনই খুলে বলবেন। আর যদি আমার কর্তৃত্বকেই আপনি অবমাননা করতে চান, তাহলে আপনার সকল সন্দেহের অবসান ঘটাতে চাই এক্ষুনি। ইন্দ্রদুম্ন রাগতভাবে: এত তাড়াতাড়ি ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্ত করে ফেললে কি চলে? মনে হচ্ছে আপনার চড়া মেজাজের ফলে মিত্রকে শত্রু বলে মনে করছেন।
নিজেকে যিনি সম্রাট বলে পরিচয় দেন তার পক্ষে এমন রূঢ় বাক্য বেমানান। জেনে রাখুন তাহলে, আমি হলাম অবন্তীর ইন্দ্রদুম্ন, সৃষ্টিকর্তা ব্রহ্মার পঞ্চম বংশধর। এখনই যে ব্রহ্মলোক থেকে আমি ফিরেছি। গলমাধব: বহুকাল আগে রাজা ইন্দ্রদুম্ন গত হয়েছেন, আমাকে ঠকাতে চেষ্টা করবেন না। ইন্দ্রদুম্ন উগ্রভাবে: আপনি সুনিশ্চিতভাবে জেনে রাখুন, আমি ঠকবাজ নই। এই মন্দির আমার দখলে, আর এটাই হবে জগন্নাথ দেবের ধাম। তারই আদেশে আমি এটি গড়ে তুলেছি। ঠকবাজ আমি নই। যাক, অনেক কথা হয়েছে। দরকার হলে আমার তরবারির সুতীক্ষ্ণ জিহ্বা থেকেই সত্য প্রকাশ পাবে, আর প্রকাশ পাবে ছদ্মবেশ ধারণ করে আছে কোনজন। অকস্মাৎ ভূষণ্ডী কাক রাম রাম ডাকতে ডাকতে উড়ে এসে ঢুকল। সকলে কাকটিকে তাদের সামনে এদিক ওদিক ওড়াউড়ি করতে দেখতে থাকলেন। বিষ্ণু শর্মা: এই কাকটাই সবসময় মন্দিরের কাছাকাছি কোথাও বসে থাকে উঁচু একটা জায়গায়। ভিক্ষু সন্ন্যাসীর মতোই কাকটা রাম নাম করতে থাকে, আর তীর্থযাত্রীদের দেওয়া সামান্য প্রসাদ সেবন করেই বেঁচে থাকে। ইন্দ্রদুম্ন গলমাধবকে: পবিত্র রাম নামের কৃপায় আপনি রক্ষা পেয়ে গেলেন। যে রাম নামের ভয় মৃত্যুও পালিয়ে যায় এবং আগুনও নিভে যায়। ওহে কাক, এই চোরটিকে তুমি বাঁচিয়ে দিলে কেন বলো তো? খানিক পরেই তো এর প্রাণহীন লাশটা তোমার খাবার হতে পারত। ভূষণ্ডী: আমি ভূষণ্ডী কাক। যুগের পর যুগ কেটে গেছে। আমি কাছের পবিত্র গাছটিতে বসে পূর্ণ রাম নাম জপ করে চলেছি। আমি সর্বজ্ঞ, কারণ লক্ষ কোটি বছর ধরে আমি সব কিছুই দেখে আসছি। ইন্দ্রদুম্ন: রাম নাম যখন তুমি করছো, তাহলে তোমার কথা অবশ্যই সত্যি হবে। তবে আমাকে বলো তো, এই আগন্তুক দুজন কে কে, আর কোন সাহসেই বা এরা আমার চেষ্টায় তৈরি এই মন্দিরটাকে নিজেদের বলে জাহির করছেন? ভূষণ্ডী: প্রথমেই হে মহান রাজা, নরলোকের শ্রেষ্ঠ মানব এবং ভক্ত সমাজে শ্রেষ্ঠ ভক্তরূপে আপনাকে আমার অতি সশ্রদ্ধ দণ্ডবধ প্রণতি জানাই। অতুলনীয় এই মন্দিরটি গঠন করে আপনার জাগতিক দেহটি নিয়ে অমর লোকে আপনি উত্তীর্ণ হয়েছিলেন। সত্যি সকল মানুষেরই উচিত আপনাকে পূজা করা। এই ঘোষণা শোনা মাত্র গলমাধব, বিষ্ণু শর্মা এবং অন্য সকলকে বিচলিত হতে দেখা গেল। ইন্দ্রদুম্ন: এই প্রথম আমার যথার্থ অভ্যর্থনা হলো। কি পরিহাস! সাধারণত কাকের কা কা শব্দে শান্তির বিঘ্ন ঘটেই থাকে, তবু দেখছি এই কাকটি কি মধুরভাবে কথা বলছে। তা সত্ত্বেও বিভ্রান্ত হয়ে এই বিজ্ঞ ব্রাহ্মণগুলি আমাকে কাকের মতোই তীক্ষ্ণভাবে জ্বালাতন করছিল। কাকটির উদ্দেশ্যে: ওহে ভূষণ্ডী, শ্রী রামচন্দ্র তোমাকে আশীর্বাদ করুন অঝরে। এখন আমি ফিরে এসেছি, তাই আমার প্রিয়জনদের আদর ভালোবাসা জানাতে অধীর হয়ে উঠেছি। বলো তুমি, কোথায় দ্বিজোত্তম সেই বিদ্যাপতি আর তার শ্বশুরমশাই বিশ্বা বসু, যিনি হলেন প্রভু জগন্নাথের অতি প্রিয়জন? আর কোথায় রানী, আর কোথায় যুদ্ধবীর? ভূষণ্ডী: হে মহারাজ, ফিরে আসার মুহূর্তে দুঃখ শোকের বার্তা বহন করা যদিও মোটেই ঠিক নয়, তবুও নিজেকে তৈরি রাখুন। ইন্দ্রদুম্ন: ওর কথা শুনে তো আমার সন্দেহ দৃঢ় হচ্ছে। আর এখন যা সব ঘটছে তাতে আশার আলোক তো সামান্যই দেখছি। কাকের উদ্দেশ্যে: আমার সকল সন্দেহের অবসান ঘটিয়ে দাও। ভূষণ্ডী: আমি বলেছি যুগ যুগ ধরে আমি এখানে বসে আছি। ইন্দ্রদুম্ন: হ্যাঁ, তোমার কথা শুনেছি। ভূষণ্ডী: হে রাজন, অনেক অনেক দিন হলো আপনি ছিলেন না। আপনি যাবার পরে মাসের পর মাস কেটে বছরের পর বছর কেটে গিয়ে কয়েকটি জীবন পার হয়ে গেছে। ইন্দ্রদুম্ন সব বুঝতে পেরে স্তম্ভিত হয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে একটি হাঁটু গেড়ে বসে পড়েন এবং হাত দিয়ে চোখ ঢাকেন। ধীরে ধীরে: বুঝেছি। তাহলে সেই জন্যেই ব্রহ্মা বলেছিলেন অধীরভাবে মহাকাল তার নির্ধারিত পথে এগিয়ে চলে। সত্যলোকে আমার অবস্থান যদিও বেশি দিনের হয়নি, কিন্তু জাগতিক হিসাবে যুগ যুগ গেছে কেটে। ওরা কি সব গত হয়েছে? আমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রজা পরিচারকেরা? ভূষণ্ডী: আপনার দ্রুত প্রত্যাবর্তনের আশায় বিদ্যাপতি যজ্ঞের অগ্নি প্রজ্বলিত রেখেছিলেন প্রভু শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের কথা মনে রেখে। বছরের পর বছর কেটে যায়, আর তখন নগরবাসীরা অনেকে বলতে থাকে নানা কুকথা আপনার সম্পর্কে।
কারণ আপনি যে আর ফিরে আসবেন সেই বিশ্বাস তারা হারিয়ে ফেলেছিল। এতে বিদ্যাপতি গভীরভাবে মর্মাহত হয়, আর ক্রমশ তারও আশা ক্ষীণ হয়ে আসে। তবু তার প্রেমময় সখ্যতার বশে তার চোখের জল যেন তৃপ্ত ঘৃতের মতোই যজ্ঞের অগ্নিকে রেখেছিল বাঁচিয়ে। তার শেষ নিঃশ্বাস অবধি সেই পবিত্র যজ্ঞাগ্নি ধিকি ধিকি জ্বলেছিল এবং শেষে যায় নিভে। ইন্দ্রদ্যুম্ন ভেঙে পড়েন। আহা আহা, বিদ্যাপতি, প্রিয়তম সখা আমার চলে গেছে, আর ভক্তজন সেই বিশ্বাবসু। ভূষণ্ডী, প্রথমে আপনার কথায় পূর্ণ বিশ্বাস রেখে সে প্রতীক্ষা করেছিল, আশ্বস্ত হয়েছিল যে পরমেশ্বর ভগবান আবার শীঘ্রই আবির্ভূত হবেন। কিন্তু যতই দিন কাটতে থাকে সে হতাশ হয়ে পড়ে এবং অবশেষে হৃদয়ের আবেগে সে নীলাদ্রি পর্বতের অরণ্য ভূমির মধ্যে নিঃসঙ্গভাবে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ সেবার অভিলাষে কোথায় যেন চলে যায়। বনে বনে একাকী বিচরণ করতে করতে সে নীলমাধবের ধ্যান চিন্তায় নিমগ্ন হয়ে থাকত এবং আকুল বিরহ যন্ত্রণায় কাতর হয়ে সে দেহত্যাগ করে দাবানলের মাঝে। আর দুঃসাহসী যুদ্ধবীর আপনার অবর্তমানে রাজত্ব রক্ষার জন্য যুদ্ধ বিগ্রহে প্রাণ দিয়েছে। আর আপনার পরিবার পরিজন, বিশেষ করে সতীসাধ্বী মহারানী গুন্ডিচা। ইন্দ্রদ্যুম্ন, না, আর বলো না আমাকে। আমার বুকের মাঝে তীব্র যন্ত্রণা, আর বেঁধে রাখতে পারছি না যে। আর আমি সইব কেমন করে? এই তো গতকালই আমরা সকলে ছিলাম এক হয়ে মিলেমিশে, আর তাদের স্মৃতি যে আমার মনের পর্দায় এখনো জলজল করে রয়েছে। অমন সব বন্ধু সখা আর আমি কোথায় পাব, যারা আমার চোখের মণি হয়েছিল, অন্তরের সুখ হয়েছিল, যারা আমার সুখে দুঃখে সমভাবে অংশ নিত। দুঃসময় তাদের বন্ধুত্ব খাঁটি হয়ে উঠেছিল। তারা তো কেবল সুখের ভাগী আর ঐশ্বর্যের লোভী হয়েছিল না। আমি তো বৈকুণ্ঠ লোকের কাছেই স্বর্গলোকে গেলাম, আর ব্রহ্মাজি আমাকে আশীর্বাদও করলেন, তিনি আসবেনও বললেন। কিন্তু আমার এই সব প্রিয় সখাদের ছাড়া আমি কিভাবে তাকে অভ্যর্থনা জানাবো, আর কাদের সাথে আমি শ্রী জগন্নাথ দেবের দর্শনই বা পেতে যাব? বিষ্ণু শর্মা, হে ভগবান, ইনি ক্ষত্রিয় রাজকুলের রত্ন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। হে রাজন, আপনার মতো বিশ্ববন্দিত নৃপতিকে আমরা চিনতে পারিনি বলে আমাদের ধিক্কার পাওয়াই উচিত। মধ্যাহ্নকালের সূর্যের মতোই আপনি ছিলেন ভাস্বর হয়ে, আর তাই তো আপনার আকস্মিক প্রস্থানে সূর্যগ্রহণের ভয়াবহ অন্ধকারের মাঝেই যেন ডুবে গেছিল এই পৃথিবী। আপনার অবিরাম অনুপস্থিতি কালে সব ঋতুগুলি অনন্ত শীত হয়ে গিয়েছিল, আর যে মন্দিরটি আপনি গড়েছিলেন সেটি গভীর সাদা বালির স্তূপের নিচে অবহেলিত হয়ে লুপ্ত হয়েছিল, ঠিক যেন তুষারে ঢাকা হিমালয়ের চূড়ার মতো। গলমাধব, আপনার সুমহান মন্দিরের কথা শুনে আমি বহু কষ্টে বালি সরিয়ে এটিকে উদ্ধার করেছি এবং এর পূর্ব সৌন্দর্য ফিরিয়ে এনেছি। এখন নিঃসন্দেহে এটি আপনারই। মহারাজ, কৃপা করে গ্রহণ করুন, আর সেই সঙ্গে গ্রহণ করুন আমার যা আছে সব কিছু। যেভাবে মনে করেন সেইভাবে তা ভগবৎ সেবায় নিয়োজিত করুন। যদিও অতীত যুগে যারা আপনার প্রিয় সখা ছিলেন তাদের সাথে আমার তুলনা হয়তো করা চলে না, তবু জানবেন আমি আপনার হুকুমে হাজির রইলাম। বিষ্ণু শর্মা, ইন্দ্রদ্যুম্নের প্রতি, প্রথমে আপনাকে যেসব রুক্ষ রূঢ় কথা বলেছিলাম তার জন্য ক্ষমা করবেন, কারণ প্রকৃত বন্ধুরা তো নারিকেলের মতোই হয়, কঠিন বাইরে আর সরস অন্তরে। মহারাজ, শুনেছি দুষ্টজনের মধ্যে মিত্রতা মাটির পাত্রের মতোই ক্ষণভঙ্গুর হয়, আর অনেক কষ্টে তাকে আবার গড়ে তোলা যায়। কিন্তু সজ্জনের মধ্যে মিত্রতা স্বর্ণপাত্রেরই মতো, ভাঙা কঠিন আর সরানো সহজ। যখন প্রথম আমাদের দেখা হয় আমার তখন একটা স্বাভাবিক উপলব্ধি হয়েছিল, যেন আমার সকল পুণ্যকর্মের অর্জিত সম্পদ আপনাকে নিবেদন করে দিই। এবার বুঝতে পারছি আমার স্বতঃস্ফূর্ত সেই আকর্ষণের কারণ। শ্রী জগন্নাথ দেবী এই মন্দিরটিকে তার নিজ ধামরূপে নির্ধারিত করে রেখেছেন, আর তার একান্ত সেবক রূপে আমাদের সকলকেই তিনি চান। ইতিমধ্যেই আমরা শুভ অভিষেকের সব উৎসব অনুষ্ঠান সমাধা করেছি, যদিও শ্রী মাধব বিগ্রহের উদ্দেশ্যেই তা সব হয়েছে।
কিন্তু সেসবই প্রকৃতপক্ষে শ্রী জগন্নাথ দেবের জন্যেই আয়োজিত হয়েছে। আমাদের অজ্ঞাতেই পরমেশ্বর ভগবান তার আবির্ভাবের সব প্রস্তুতি পর্ব আমাদের দিয়ে করিয়েই রেখেছেন। গলমাধব: আপনি কি আমাদের সাহায্য সহযোগিতা গ্রহণ করবেন না? কৃপা করে আমাদের রূঢ়তা ক্ষমা করুন মহারাজ। আর যাই হোক, পিতার অবর্তমানে জ্যেষ্ঠ পুত্রকে অবশ্যই তার কনিষ্ঠ ভ্রাতাদের অর্বাচীনতা উপেক্ষা করতেই হয়, সংসারের একতা বন্ধন অক্ষুণ্ণ রাখবার জন্য আর পিতার অভিলাষ পরিপূরণের জন্য। ইন্দ্রদ্যুম্ন: অপমান আমাকে স্পর্শ করে না। এই জগতে আমার আশা আকাঙ্ক্ষা করবার মতো কি আর আছে? বন্ধু বান্ধব, পরিবার পরিজন তারা সবাই চলে গেছে। আমি কেবল পরমেশ্বর ভগবানের আরাধনায় নিমগ্ন হয়ে থাকবার আশীর্বাদ চেয়েছিলাম। এখন তার ইচ্ছায় সেই বাসনা হয়েছে পূর্ণ। বিষ্ণু শর্মা: পরিবার পরিজন আর বন্ধু বান্ধব হল ঝিকমিকে তারাগুলির মতোই। পূর্ণচন্দ্র ভগবানই কেবল আধার রাতে আলো ফোঁটাতে পারেন। হে মহান রাজা, আপনার সান্নিধ্য পেলে আমরাও সেই মধু চন্দ্রিমায় অবগাহন করতে পারি। কৃপা করে আমাদের ভগবৎ সেবার অধিকার দিন। তার আবির্ভাব ত্বরান্বিত করবার কোনো কাজেই কি আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারি না মহারাজ? ইন্দ্রদ্যুম্ন: আপনাদের অনুরোধ প্রত্যাখ্যান করবার আমি কে? শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের এই হলো বৈশিষ্ট্য। তার সেবায় কাউকে বঞ্চিত করা হবে না। অতীব পতিত জনকেও উদ্ধার করতে তিনি এসেছেন। তাই প্রথম পূজার অধিকার আমি পেতে চাই। কিন্তু তার আবির্ভাব সম্পর্কে আপনাদের কিছুই করবার নেই, কারণ এটা তো তাঁরই নিজের অভিলাষ যে তিনি আসবেন। অবশ্য আপনারা প্রার্থনা জানাতে পারেন, কারণ আপনারা হলেন ব্রাহ্মণজন আর আপনাদের প্রার্থনা তিনি শুনতেও পারেন। আমার নিজের কথা বলতে গেলে আমি অন্য সকল কাজকর্ম থেকে আমার ইন্দ্রিয়াদি ক্ষান্ত করে রাখব। একটি পবিত্র কুশাসনের উপরে বসে পূর্বমুখী হয়ে অন্ন জল পরিত্যাগ করে আমি ভগবানের চরণ কমলে আমার মন নিবদ্ধ রাখব এবং হৃদয় নিবেদন করে থাকব। হয় শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হবেন, আর না হলে মৃত্যু আমাকে নিয়ে চলে যাবে পরমেশ্বর ভগবানের অনন্ত চরণাশ্রয়। এখন দয়া করে আমাকে নিরালায় থাকতে দিন। সকলকে প্রণাম করে ইন্দ্রদ্যুম্নকে ছেড়ে প্রস্থান। ভগবানের আবির্ভাবের প্রত্যাশায় আমি আনন্দোৎসবের পোশাক ধারণ করব। তা সত্ত্বেও নিষ্ঠুর নিয়তির কঠিন আবরণ এলে তাও আমি সইব। আনন্দময় প্রত্যাশার উজ্জ্বল হতো আমার যে দুটি চোখ, আজ তা অশ্রুজলে অন্ধ হয়ে গেছে। আমার যে দেহখানি আকুল প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকতে পারত, আজ সেটি আমার প্রিয়তম সখা পরিজনদের দুঃসহ বিরহ বেদনায় হয়ে আছে ক্লিষ্ট বিদীর্ণ। আমি বাইরে যাই, হয়তো স্নিগ্ধ শীতল রাত্রির বাতাসে আমার বিরহ জ্বর প্রশমিত হতে পারে। ঘুরে দাঁড়ালেন, উপরে তাকালেন এবং বৃষ্টির ফোঁটা পড়ছে মনে হলো। এ যে বৃষ্টি হচ্ছে! মেঘে ঢাকা চাঁদ বুঝি অশ্রু জল বর্ষণ করছেন। চাঁদের অবগুণ্ঠিত ধূসর রূপখানি দেখে মনে হচ্ছে তিনিও বুঝি বিরহ কাতর হয়ে পড়েছেন চাঁদের উদ্দেশ্যে। হে মহান ভ্রাতা, রাতের আকাশের উজ্জ্বল জ্যোতিষ্ক কেন আপনার মুখখানি আধারে ঢেকে রেখেছেন? অন্ধকার আকাশের পটভূমিকায় অবিরামভাবে আপনি ভেসে চলেছেন। বিনিদ্র রজনী যাপন করে কার সন্ধানে? নিঃশব্দে নীরবে আপনি জ্যোতিষ্ক মণ্ডলীর মাঝ দিয়ে ভেসে যাচ্ছেন এক নিঃসঙ্গ অভিযানে, যার গভীরতা আপনি নিজেই কেবল বুঝতে পারেন। হে রাতের বন্ধু, আপনি যে অন্তরের অশ্রু জল অমন করে বর্ষণ করছেন, সেটি কি বহু দূরের কোনো প্রিয়জনের স্মরণে? বেশ, আমিও আকুল হয়ে সন্ধান করছি, কাঁদছি, আর আমার অশ্রু মিশে যাচ্ছে আপনার অশ্রু বর্ষণের সাথে, এবং সেই অশ্রুধারা পৃথিবীর বুকে এমনভাবে আঘাত হানছে যেন ধরণীর বুক ফেটে কোন গভীর অন্তঃস্থল থেকে ক্ষুব্ধ ক্রন্দন উঠছে জেগে, আর পৃথিবীর মুখমণ্ডলে রেখে যাচ্ছে রহস্যময় এক কুয়াশার আবরণ। ইন্দ্রদ্যুম্নের প্রস্থান, পঞ্চম দৃশ্যের যবনিকা।